আরে তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার আর জীবন। আরে কলবে কলবে মিল্লা হইলে, বলেন কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ, দাম সরেতে কারবাসিবা। আরে কি মায়ালা গাইলা রে এনায়েতপুরি, কি মায়ালা গাইলা, দয়ালে নবীর প্রেমে আমায় পাগল বানাইলা। আরে বান্ধব তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, মুর্শিদ তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, আমি আগে নালিশ কইরারে রাখি, যাইবার কালে তোমায় যেন যাই। জোরে সালমান ফার্সি বয়স হইল ২৮, মুসলমান হইছে, নবী ছাড়া ভালো লাগে না। মালিকের কাছে চাকরি করে, মালিক রেখে মালিক আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। আমার যেহেতু আমারে আপনি কি না নিছেন, অনেক দিন আপনার কাছে আমি ছিলাম, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আমার মন চাই নবীর কদমে যাওয়ার জন্য, আর আপনার কাছে থাকবার চাই না। আল্লাহু আকবার বলেন। কয় তোমার এটা ইচ্ছা? কয় হ। কয় তাহলে এক কাজ করো, খেজুরের বিচি লাগাইবা, খেজুর গাছ হইব, গাছ বড় হইব, খেজুর ফাঁকবো, আমি খাইয়াম, পরে তোমার ছুটি দেন। আচ্ছা কোন বয়স কয় বছর? কোন খেজুরের বিচি লাগাইব, গাছ হইব, গাছ বড় হইব, খেজুর ফাঁকবো, পরে আর কি হইব? কয় বেটার করে বেটা, তুমি আমার এরকম এক প্রস্তাব দিলা, আমি ২৮ বছর বয়স, আমি কোন সময় মরে যাই ঠিক হই নাই, মালিকে আমার কি শর্ত দিল এটা? এখন তো চিন্তায় পড়ে গেছে। আরেক সাহাবী কয়, এই সালমান ফার্সি আপনি মুরব্বী মানুষ, আপনি কোনো চিন্তা করুন না, যে আপনি নবীর দরবারে যাই কথাটা বলে আসেন। আরো যারা এখন সুবহানাল্লাহ। কার দরবারে? নবীর দরবারে। দেখেন আমার নবীর কদমে হযরতে সালমান ফার্সি হাজির হয়ে গেছে। নবী কয় মুস্কি মুস্কি হেসে হেসে, সালমান রে তুমি কি বলার জন্য আসছো? আমি নবী তোমার মনের খবর জানি। ওই নবী গো, তারপর আমি বলি, কই কি? আমার তো মন চায় আপনার কদমে থাকার জন্য, আমি তো এক মালিকের চাকরি করি, মালিক রে বললাম আমারে আপনি আজাদ করে দেন, আমি নবীর কদমে বাকি জীবনটা পার করি, আমি তো সারা জীবন আপনার কাজ করলাম। মালিক আমারে কইল খেজুরের বিচি লাগাইবা, খেজুর গাছ হইব, গাছ বড় হইব, খেজুর পাকব, তারপরে মালিক খায়া আমি সালমান ফার্সিরে মুক্তি দিব। নবী, ইয়া রাসূলুল্লাহ, এখন এইটা কোয়ার লাগিয়া আপনার কাছে আসছি, কি করার? আপনার যেটা মন সেটাই করেন। আল্লাহু আকবার বলেন। নবী কয় আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। কয় কোন জায়গায়? ওই কোন জায়গার মধ্যে খেজুরের বিচি লাগান লাগবো, জায়গাটা আমি রাসূলের দেখাও। আল্লাহু আকবার বলেন। ওই খেজুরের বিচি নিয়ে আসো। খেজুরের বিচি নিয়ে আসছে। সালমান ফার্সিরে আমার নবী কয়, সালমান ফার্সিরে আমি নবী আছি, আমার পিছনে তুমি আসবা, আমি নবীর হাতে খেজুরের বিচিগুলা দাও, আমি নবী লাগায়া 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 যাব, তুমি আমার পিছনে পিছনে আসবা। সাবধান, আমি নবী না বলা পর্যন্ত পিছনের দিকে তুমি তাকাইবা না। আব্বা জান, বাবা জান, সালমান ফার্সি কয়, নবী গো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তবে আমার ইচ্ছা আমি যেন আপনার কদমে থাকবার পারি। কেমনে আপনি কবুল করবেন আমি জানি না, কারণ আমার আপনি নবী ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আপনি নবী ছাড়া আমি সালমান ফার্সির কোনো কিছু ভালো লাগে না। নবী কয়, চিন্তা করেন না, আমি যেহেতু তোমার মুক্তির জন্য আসছি, আমার আল্লাহ আমি রাসূলের বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারকে
খেজুরের বিচিগুলা সালমান ফার্সি দিল, নবী আমার লাগায়া 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 যায়। সারাটা বাগান খেজুরের বিচি লাগানোর শেষ। আমার নবী কয়, সালমান রে বিসমিল্লাহ বলে পিছনের দিকে তাকাও। সালমান ফার্সি কয়, ও জগতের মানুষ, নবীরে কেমনে চিনবা, কেমনে আমার মায়ার নবীরে চিনবা? নবী আমার যখন বলল বিসমিল্লাহ বলে তাকাও, তাকায়া দেখি খেজুরের বিচি আর খেজুরের বিচি নাই। গাছ হইয়া গেছে, গাছও বড় হইয়া গেছে। মুহূর্তের মধ্যে গাছের মধ্যে ফল দইরা ফলগুলা পাইকা ফাইকা ফরতাছে। জোরে কি মারহাবা বলা যাবে না? এই বাবারা গুনগুনায়া বলো, কার প্রতি যেন আমার মদিনাওয়ালার নজর চলে আসে। যদি নজর এসে পড়ে, তোমার আমার ঘুমের ঘরে নবী হাজির হয়ে যাবে। মারহাবা, জোরে বলেন মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে নবী গো। ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো। হযরত যাবেন পাগল হইয়া দাওয়াত দেই তোমারে, মোরা সন্তান জিন্দা হলো তোমার কারণে। বলো না, মোরা সন্তান জিন্দা হলো তোমার কারণে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে নবী গো। সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? এই জন্যই তো বলা লাগে যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা। তার ভিতরে ওরে আরাম বেরাম নাইকো সদা থাকে, আশেক দেনের ঘরে আরাম বেরাম নাইকো সদা থাকে, আশেক দেনের ঘরে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। জোরে বলেন নুরানি নজর, বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে গো নবীর দিদারে, আমায় ধন্য যেন করে গো নবীর দিন। কোরআন হলো আল্লাহর, এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিল। আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। রোজার দাওয়াত দিল, আল্লাহ কিন্তু রোজা করে না। হজের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু হজ করে না। যাকাতের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু যাকাত দেয় না। আর এই কোরআনুল কারীমের 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে যখন আল্লাহ হাবিবের দুরুদের দাওয়াত দিবে, মারহাবা বলেন। হাবিবের দুরুদের দাওয়াত যখন আল্লাহ দিব, আল্লাহ জানাই দিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর শানে ফেরেশতাগণকে নিয়ে দরুদ পড়তেছি। জোরে বলেন মারহাবা। জিগাইলাম মাওলারে, তুমি নামাজের দাওয়াত দিয়া তুমি নামাজ পড়ো না,
রোজার দাওয়াত দিয়া তুমি রোজা করো না, হজের দাওয়াত দিয়া তুমি আল্লাহ হজ করো না, কিন্তু হাবিবের শানে তুমি ফেরেশতাগণকে নিয়ে দুরূদ পড়তেছো। আল্লাহ গো, তুমি তো মানুষ বহুত বানাইলা। বালুকাতে মানুষ আছে, বাংলাদেশে মানুষ আছে, সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে। তুমি কি দুরূদ মিলাদ পড়ার জন্য মানুষকে জিনকে হুকুম করবা, নাকি তুমি একাই ফেরেশতাগণকে নিয়ে পড়বা? আল্লাহ কয় মানুষ বহুত বানাইছি, জিন বহুত বানাইছি, কিন্তু হাবিবের দুরূদের ব্যাপারে আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদেরকে ঈমান দান করেছি, যাদের মধ্যে ঈমান নামক নিয়ামত আছে, তারা যেন আমার বন্ধুর শানে মহাব্বতের সহিত, তাজিমের সহিত, ভালোবাসার সহিত দুরূদ আর সালাম পড়ে। জোরে কি মারহাবা বলা যাবে না? তা আমি কিন্তু বালুকাতে দাম সুরে আমি প্রথম আসলাম, রাত্র ঠান্ডা, আপনাদের তো দুরুদে মানে আপনাদের তো ঠান্ডাতে কাবু হয়ে যাওয়ার কথা, তারপরেও নবীর শানে যখন দরুদ হয়, কি সুন্দর মধুর আওয়াজে আপনার দরুদ পড়তেছেন, কি সুন্দর ভালোবাসা দিয়ে আপনারা নবীর শানে মিলাদ পড়তেছেন, বোঝা যায় আপনি আমি ইমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? এই দরুদ পড়লে কি হবে আমার মায়ার নবী জানাই দিল। ময়দানে মাহাশরে মাথার অদ্র হাত উপরে সূর্য চলে আসবে, বাবাই ছেলেরে চিনবে না, ছেলেই বাবারে চিনব না, মা তার সন্তানরে চিনবে না। ওই দিন মাথার অদ্র হাত উপরে সূর্য চলে আসবে, মাটিটা তামা হয়ে যাবে, বড় মুসিবতের সময় পার হইয়া যাইব, কেউ কাউরে চিনবে না। আমি নবী জানাই দিলাম, দুনিয়াতে আমার যেই উম্মত আমি নবীর শানে বেশি বেশি কইরা দুরূদ পড়ব, কিয়ামতের কঠিন মুসিবতের দিন তারা আমি নবীর তত কাছাকাছি থাকবে। তাই মোহাব্বত, প্রেম, ভালোবাসা বাড়াই দিয়া ওই নবীরে দেখার জন্য যারে দেখতে দেরি হয়, আল্লাহর সাতটা দোজখের আগুন হারাম হইতে দেরি হয় না। একটু মায়ার আওয়াজে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, মাশাআল্লাহ। এই তো হইছে মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মাদলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাও মাওলা আদম হাওয়া বানাইলা, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা, বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা। আইরে 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পর দোয়া কবুল আমার নবীর ওসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা নামাজ রোজা ছাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, বলেন নামাজ রোজা ছাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর মিলাদ ছাইরো না, আমার নবীর মিলাদ নাই, আমার নূর নবীরে বইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ জীবনের গুনাহ খাতা আল্লাহ এ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডার দিন, অনেক ঠান্ডা, জিকির করছেন, ঠান্ডা লাগে নাকি যায়? হ্যাঁ, জায়গা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আজকের এই বালুকা উপজেলা দিন, গ্রামের নাম দামসুর। যাক, পাগলা একটা নাম, দামসুর। ওই যে নিচের নাম যে এটার লাগে দামসুর হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই দামসুর এলাকায় খানকা শরীফের নাম হলো একটা, আমাকে একটা হ্যান্ডবিল দাও, এই যে নূরে মাদিনা। নূরে মাদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের জন্য কবুল করুক, আমিন। সভাপতি হযরত মাওলানা নিজামউদ্দিন আল মুজাদ্দিদি সাহেব, শিক্ষক ঐক্যজোট বালুকা সুপার দামসুর নুরানি দাখিল মাদ্রাসা। প্রধান আকর্ষণ আল্লামা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন, আমার অত্যন্ত মহাব্বতের ভাই। উদীয়মান তরুণ বক্তা মাওলানা রেজাউল করিম শাহিন, শিক্ষক আল্লামা শাহ সুফি খাজা সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসা শম্ভুগঞ্জ। বিশেষ করে আমি যার দাওয়াতে আসছি, আমার পাশে বসা আমার ভাই মাহবুবুর রহমান, হ্যাঁ, আমার ভাই ওইখানে আছেন, আরও অসংখ্য মানুষ। শীতের রাত্র যে আল্লাহ পাক আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমি গুনাহগারকে এই এলাকায় আসতে তৌফিক দিলেন, ওই আল্লাহর দরবারে আমি সহ আমরা সকলেই একটু জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। মাসটা বড় মোবারক মাস, এটা হলো রজব মাস। কোন মাস? রজব মাস। এই রজব মাস কোনো সাধারণ মাস না। নবীজি বলেছেন, আর রজাবু শাহরুল্লাহ, রজব মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস। ও শাবানু শাহরি, শাবান হচ্ছে আমি রসুলের মাস। ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। এই মোবারক একটা মাস আমরা পেয়ে গেলাম। এই মাস আসলে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমাদান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আপনি আমি আমরা সবাই শরীয়তের অধীনে, আর শরীয়ত হলো আমার রসুলের অধীনে। সুবহানাল্লাহ বলেন। নবীজি নামাজ, কালাম, তাহাজ্জুদ এগুলা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। উম্মত যেন করে। আজকে এই বালুকার বড় মোবারক একটা মাহফিল এই জায়গায় হয়েছে। এটা হয়তো একটা মাঠ ছিল, আজকে মাঠ আর মাঠ না, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। বেহেশতের বাগান। আমি আওয়াজ দ্বারা বুঝলাম আপনাদের মধ্যে মোহাব্বত আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আওয়াজে বোঝা গেছে। এই মোহাব্বত বড় দামি। গুনাহগার এক জিনিস, বেয়াদব হইল আরেক জিনিস। ইমানদার সে গুনাহগার হতে পারে, তওবা করলে আল্লাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। তো বেয়াদব সে আল্লাহ রহমত থেকে খারিজ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন।
এখন কোরআনুল কারিমে যদি একটু তাকায়, কোরআনের অস্ত কোনো সমস্যা নাই নাকি আপনার সন্দেহ আছে? কোরআনের অস কি আমার ওয়াজ নাকি আমার আল্লাহর ওয়াজ? তো বেয়াদবের শাস্তি কি হবে আমি একটু কোরআন থেকে বলি। তা আমার কথা বলার আগে আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো যদি শুনেন, কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন। আমি আবার শুকনা মানুষ, তো আমার জগৎটা একটু আলাদা। ওয়াজ তো আর পকেটে করে আনার জিনিস না, আনার জিনিস আমি ওয়াজ মাহফিলে বসলে মনটারে হাবিবের কদমে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। ইচ্ছাই থাকে আমার মদিনাওয়ালা কি দেয়, আমার নবীজি কতটুকু দয়া করে, ওই দয়ার আশায় আমি মাহফিলে বসি। যা দয়া আমার রসুল করেন তাই আমি বলি আলহামদুলিল্লাহ বলেন। এই তো সমস্যা লাগিয়া গেছে গা। আল্লাহর দয়া সবাই মানে, নবীর দয়া মানবার না, শিরকের ফতোয়া দেয়। এখন আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে হাবিব দয়া করতে পারে, মানতে অসুবিধা আছে? জোরে বলেন আছে? অসুবিধা নাই। আব্বাজান বাবাজান, এই আমার বালুকার বাবারা, নবী দয়া করতে পারে এই কথা বললে আমার দেশের অনেক মানুষ শিরকের ফতোয়া মাইরা দেয়। অথচ আল্লাহ যদি বলে হাবিব দয়া করতে পারে, তাইলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারিমে, কোরআন হচ্ছে আল্লাহর, কোরআন কিন্তু আমার না, কোরআনটা কার? আল্লাহর। এই কোরআনুল কারিমের 10 নাম্বার পারার আব্বাজান বাবাজান 17 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে জানাই দিল। 17 নাম্বার পরে বলবো, আগে বলবো 15 নাম্বার পৃষ্ঠা। এই কোরআনুল কারিমের 10 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার 59 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হাবিব যে দয়া করে, হাবিব যে দয়া করতে পারে, এই ওয়াজ আমার করা লাগবে না, আমার ভাই মাওলানা রেজাউল করিম শাহিনের করা লাগবে না, আমার ভাই মাহবুব ভাইয়ের করা লাগবে না। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ এই কোরআনুল কারিমের 10 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার আল্লাহ কত চমৎকার করে জানাই দিল। ওরে বালকার মানুষ, ও দামশনের মানুষ, আল্লাহ রসটা একটু আপনাদেরকে আমি পাগলায় জানায় দেয়। আল্লাহ কি বলতেছেন? ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলতেছেন কতই না ভালো হইতো, কতই না মজার হইতো, কতই না চমৎকার হইতো আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ যা দিছি, আমার নবী যা দিছেন তার প্রতি সন্তুষ্ট থাকতো। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ যা দিছেন, রসুল যা দিছেন তার প্রতি সন্তুষ্ট থাকলে ভালো হইতো। কত টাকা? আল্লাহ জানাইয়া দিচ্ছেন, ওরে বালকার মানুষ, আমার পাগলা নাজমুল হুসাইন আশিকি যদি ওয়াজ করে যায়, অনেকে মানবা, অনেকে মানবা না। ইমাম সাহেব করলে মানবা, অনেকে মানবা না। আমি আল্লাহ আজকে জানাইয়া দিলাম ইমানদার কারা, মুমিন কারা। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, কাহারা ইমানদার, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মানুষগুলা আমি আল্লাহরে মানে, আমারে মানার পরে যারা আমার হাবিবরে মানার মতো মানে, এরা হইল ইমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না?
ইমানদার নামাজ পড়লে নামাজের দাম আছে, রোজা করলে রোজার দাম আছে, হজ করলে হজের দাম আছে, আব্বা আম্মার খেদমত করলে আব্বা আম্মার খেদমতের দাম আছে। ইমান নাই, নামাজের দাম নাই। ইমান নাই, রোজার দাম নাই। ইমান নাই, হজের দাম নাই। ইমান আছে, সব কিছুর দাম আছে। জোরে কি মারহাবা বলা যাবে না? ইমানদার হলো তারা যারা আল্লাহ এবং রসুলকে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন আমার মায়ের নবী কোন নবী? আমি যে বারবার নবীরে দেখার কথা বলি, মদিনায় যাওয়ার কথা বলি, কেন বলি জানেন? কারণ আমি পাগলাই। বাংলাদেশে আল্লাহ ঘুরাইছে, দেশ বিদেশেও ঘুরাইছে। দুইটা দেশে যেহেতু আলোচনা করি, আল্লাহ দেখাইছে। কোনো জায়গায় গেলে কোনো না কোনো কষ্ট আমার লেগে যায়, কিন্তু অক্টোবরের 15 তারিখ আল্লাহ আমারে হাবিবের রওজা শরীফ জিয়ারত করাইছে। মারহাবা বলেন। হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলাম, দুনিয়ার যেথায় যায় সেটাই একটু না একটু কষ্ট পাওয়া যায়, আর মদিনায় গেলে শান্তি আর শান্তি পাওয়া যায়। জুড়ে কি মারহাবা বলা যাবে না? কেন আপনি আমি মদিনায় যাইতে চাই? কেন আপনি আমি মদিনায় যাওয়ার জন্য পাগল? আব্বা জান, বাবা জান, ও দামসুরের বাবারা, ও বালুকার বাবারা, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারক দ্বারা জানাই দিল, মাংজারা কবরি বাদা মাউতি ফাকান নামাজানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিল, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে, আমি নবী যেদিন রওজা মোবারকে শুয়ে যাব, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে আমার রওজা যারা জিয়ারত করলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। এখন মদিনায় কারা যাবে? বুখারীর মধ্যে হাদিস আসছে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জানাই দিল, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা লা ইয়ারিজু ইলাল মাদিনা। আমার মায়ার নবী কয়, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। আমার মায়ার নবী জানাই দিছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের বাবু ফাদাইলুল মাদিনা, মদিনার ফজিলত অধ্যায়ের মধ্যে হাদিসটা বড় চমৎকার করে উনি লিখেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। রাওয়াহুল বুখারী। জুরে কি মারহাবা বলা যাবে না? আমার মায়ের নবী জানাই দিল, ইমানদারের বাড়ি বালুকাতে হয়ে যাবে, ইমানদারের বাড়ি দামসুরে হয়ে যাবে, ইমানদারের বাড়ি বাংলাদেশে হয়ে যাবে, ইমানদারের বাড়ি ভারতে হয়ে যাবে, ইমানদারের বাড়ি পাকিস্তানে হয়ে যাবে। লা ইয়ারিজু ইলাল মাদিনা, কিন্তু ইমানদারের মন, ইমানদারের দিল, ইমানদারের অন্তর আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। একটা হইল দেহ, আরেকটা হইল রূহ। ইমানদারের দেহর বাড়ি হলো বালুকায়, ইমানদারের দেহর বাড়ি হইল বাংলাদেশে, কিন্তু ইমানদারের কলবের বাড়ি হইল আমার নবীর সোনার মদিনায়। জুড়ে কি মারহাবা বলা যাবে না? অতবার আমার নবী কয়, সাপের গর্ত রাইখা সাপ যেখানেই চলে যাক না কেন, আদার খাওয়ার জন্য। কথার কথা, বালুকার মধ্যে নদী আছে না, নাম কি? ক্ষীর নদী। হ্যাঁ, এই ক্ষীর নদীর একটা সাপ মানে খিদা লাগছে, আদার খাওয়ার জন্য দামসরে আসছে, পেট মেট বইরা গেছে। এখন কয় সাপে কয়, তা আমার তো খিদা লাগছে, আমি দামসরে আসছি খানা খাওয়ার জন্য, পেট তো বইরা গেছে, কিন্তু আমার বাড়ি ক্ষীর নদীর মধ্যে। সাপের চিন্তা। আমার নবী কয়, ইমানদার পৃথিবীর বিভিন্ন জায়গায় সে বসবাস করবে, কিন্তু তার মনটা সর্বক্ষণ আমি নবীর মদিনায় পড়ে থাকবে। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো বলা লাগে, শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। মারহাবা। খারাপ লাগে আপনাদের?
তা আমার সঙ্গে আপনারা কইতে পারতেছেন, বলতে পারতেছেন, এটাই হলো পাগলদের লক্ষণ। মারহাবা বলেন, বলেন শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। আহা শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। এই কথাই আমার কথা নয়, নবীর ঘোষণা। বলেন এই কথাই আমার কথা নয়, নবীর ঘোষণা। লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। জোরে বলেন মারহাবা। কোরআন এবং হাদিস থেকে বলতেছি কথা কি আমার বুঝতেছেন আপনারা? মনোযোগ। এটা হলো কোন মাস? রজব মাস। সমস্ত নবীগণ আল্লাহকে দেখতে চায়, বিশেষ করে মুসা নবী। রব্বি আরনি, আল্লাহ গো তোমার দেখবার চাই, তোমার দিদার চাই। আল্লাহ কয় লাম তারানি, আমি আল্লাহকে দেখতে পারবা না। মারহাবা বলেন, আমি আল্লাহকে দেখা সম্ভব না। আর আমার নবী কোনো দিন বলেন না আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় হাবিব আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, কোন নবীর উম্মত আপনি আর আমি হইলাম? আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জানায় দিছে শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবী জানাই দিল আমি নবীর শাফাতটা তাদের জন্য, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, যারা বড় বড় গুনাহগার। এই বড় বড় গুনাহগার যখন হাসরের ময়দানে আল্লাহ যেদিন কাহার নাম ধারণ করব, আমার উম্মত চিন্তায় পড়ে যাবে। আমি তো বালকার জমিনে ছিলাম, বড় বড় গুনাহ করছি, আল্লাহ না জানি আজকে আমারে কেমনে পাকড়াও করে, কেমনে আল্লাহ আমার আজকে ধরে। আমার তো আজকে রেহাই নাই, কারণ মা আমারে চিনতেছে না, বাবা আমারে চিনতেছে না। সন্তানের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ভালো ভালো জামা কাপড় সন্তানরে পরাইলাম, সেই সন্তান আজকে আমারে চিনতেছে না। বিবির জন্য এত কষ্ট করলাম, হালাল রে হালাল কই নাই, হারাম রে হারাম কই নাই। পরিবার যেন ভালো থাকে, আমি পাগলাই এদিক সেদিক কইরা পরিবারটারা সব সময় ভালো কইরা চালাইছি, কিন্তু আজকে আমার আপন কেহ নাই। আজকে আল্লাহ বোধহয় আজকে আমারে পাকড়াও করে ফেলবে, আল্লাহ বোধহয় আজকে আমারে ধরে ফেলবে। আল্লাহ যদি আমারে গ্রেফতার করে, আমারে কেউ রেহাই দিতে পারবে না। আমার নবী কয় এমন চিন্তা যখন আমার উম্মতরা করব, ওই উম্মতরে তোরানোর জন্য আমি নবী হাজির হয়ে যাব। নবীজি হাজির হয়ে যাবে। আমার কথা যদি মনোযোগ দিয়ে শুনেন, সকালবেলা ভাববেন যে কি কয়ে গেলাম। আমি আবার আসান্যতার কথা আমি কই না, কারণ ওয়াজ মাহফিল হাসির জায়গা না, ওয়াজ মাহফিল রাজনীতির জায়গা না। এখানে হচ্ছে আল্লাহ রসুলের কথাগুলা বলা হবে। দুই একটা মানুষ যদি হেদায়েত হয়, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আব্বা জান, বাবা জান, আমার নবীর এক সাহাবী হযরতে আনাস, যিনাকে খাদিমে রাসূল বলা হয়, একটানা 10টা বছর আমার নবীর খেদমত করেছেন। মারহাবা। কয় বছর? 10 বছর আমার নবীর খেদমত করলো। 5 ওয়াক্ত নামাজ পড়ল, তাহাজ্জুদের নামাজও পড়ল। বাবা জান, আব্বা জান জাকাতের সময় জাকাত দিল, সব ইবাদত করছে, আব্বা আম্মার খেদমত করছে। সাহাবীদের আমল আল্লাহর দরবারে কবুল, কোনো সন্দেহ। আর সাহাবীদের প্রতি আল্লাহ রাদিয়াল্লাহু আনহু রদওয়ান, সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, কোনো সন্দেহ। আনাস একদিন কই নবী গো, আমি 10টা বছর আপনার খেদমত করেছি, তো আমাদের ব্যাপারে তো ঘোষণা আসছে আল্লাহ খুশি, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট। তারপরে আমার বড় চিন্তা আসে হাসরের ময়দানের কথা স্মরণ হইলে। কেন জানেন? কারণ ওই দিন মাই সন্তানকে চিনবে না, বাবাই সন্তানকে চিনবে না। আমার চিন্তা আসে যে ওই দিন কি আমি আনাস আপনার শাফাআত পাবো? সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, কয় নবী গো, আমি আনাস হাসরের ময়দানের কথা যখন আমার স্মরণ হয়ে যায় নবী গো,
তখন আমি চিন্তা করি, যেদিন বাবাই চিনব না, মাই চিনব না, বিবি কেউ এখান থেকে যাও, পরিবেশ নষ্ট করতেছে, কি একটা অবস্থা। আল্লাহ বুঝ দেখে, আমিন বলেন। আনাস ডাক দেন, কই নবী গো, হাসরের ময়দানে বাবাই চিনবে না, মাই চিনবে না, বিবি, বউ, বন্ধু বান্ধব, সন্তান কেউ চিনবে না। আমার ইচ্ছা আপনি নবী যেন আমার একটু শাফাত করেন। সুবহানাল্লাহ। সাহাবীদের চিন্তা কি দেখছেন? আজকে মোটামুটি বড় হুজুর হয়ে গেলে কত রকমের ফকর আসে ভিতরের মধ্যে, আমার চাইতে বড় হুজুর আর কেডা আছে, আমি তো সবার আগে সেল চালাইয়া জান্নাত যাইয়া। হ্যাঁ, আর সাহাবীদের এত আমল, তারপরে আমার মায়া নবীর কাছে বলে, নবী গো, আমার হাসরে যাইতে বড় চিন্তা মনের মধ্যে আসছে। আমি চিন্তা করে একটা শান্তির জায়গা পাইলাম, সেটা হলো মাকামে মাহমুদ। যে মাকামে মাহমুদের মালিক আল্লাহ আপনারে বানাই দিছে। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা আপনি যেন কিয়ামতের দিন আমারে শাফাত করেন। নবী গো, আপনি কথা দেন, আপনি কি আমাকে কিয়ামতের শাফাত করবেন? সুবহানাল্লাহ বলেন। নবীজি কয়, ফাকালা আনা ফাইল, হ্যাঁ আনাস, কিয়ামতের দিন আমি তোমাকে শাফাত করব। তোমারে শাফাত না করলে কারে করব? তুমি আমার সাহাবী, 10টা বছর আমি নবীর খেদমত করছো, তোমারে যদি আমি শাফাত না করি, আমি কারে শাফাত করব? চিন্তা কইরো না, আমি রাসূল তোমারে শাফাত করব। আনাস কই, নবী গো, এত বড় কিয়ামতের ময়দান হয়ে যাবে, মাটি তামা হয়ে যাবে, মাথা রৌদ্র, হাত উপরে সূর্য চলে আসবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষ আল্লাহ জিন্দা বানায় দিব, জিনগুলাও জিন্দা হয়ে যাইব, হাজার হাজার বিলিয়নের বিলিয়ন, কোটির কোটি, ট্রিলিয়নের ট্রিলিয়ন মানুষ হইয়া যাইব। এত বড় হাসরের ময়দান, আপনি নবীরে আমি কোন জায়গার মধ্যে তালাশ করব? নবী গো, কোথায় গেলে আপনি রাসূলকে আমি পাবো, আপনি একটু জানায় দেন। আমার নবী কয়, আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। ওরে আনাস, আমি নবীরে কঠিন কিয়ামতের ময়দানে 1 নম্বরে ফুলসিরাতের ঘাটের মধ্যে পাইবা। ফুলসিরাতের ঘাটের মধ্যে আপনি ওখানে যায় কি করবেন? কয়, 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো ধার, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আমার বালকার উম্মতের দলেরা, দাম সুরের উম্মতের দলেরা, আমল আছে, ঈমানও আছে, কিন্তু ফুলসিরাত দেখা মনের মধ্যে বড় ভয় চলে আসবে। কেমনে ফুলসিরাতের পুল পার হয়ে এবার যাইব, এই মন চিন্তা যখন করবে, তখন আর মন রে বুঝতে পারবো না, কারণ নিচে জাহান্নামের আগুন, রাস্তাটা চুলের চাইতে চিকন, আবার পার না হইলেও জান্নাতের মধ্যে ঢোকা যাবে না। আমার নবী কয়, আমার উম্মত যখন এমন চিন্তা করব, আমি নবী তার পাশে দাঁড়ায়া তারে হাতে দইরা দইরা ফুলসিরাতের পুলটা পার কইরা দিব। জোরে কি মারহাবা বলা যাবে না? ফুলসিরাতের পুল পার হওয়ার কি যোগ্যতা আপনার আমার হইছে? সাহস হইছে? কিসের বড়াই? আহা, বড়াই নাই, কিন্তু রাসূল যদি শাফাত করে কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ বলেন। আহা, এই উম্মতের কত দাম বাদান কিতাবের মধ্যে আছে। আবার কওমে মাসলাকের এক হুজুর মাওলানা নজরুল ইসলাম কাসিমি, নাম শুনেন নাই? আমি তারে খুব ভালোবাসি নিজের মন থেকে। হুজুর অসুস্থ, আল্লাহ যেন হুজুরে সুস্থতার নিয়ামত দান করে, আমিন বলেন। আমি হুজুরের খুব ভক্ত। হুজুরে আলোচনাটা করেছেন, আমার নবীর উম্মত হওয়ার কারণে কত দাম আমার আপনার, চিন্তা করছেন? উনি বলতেছেন, এই উম্মত ফুলসিরাতের পুল পার হইতে যায়া পিছলা খায়া পয়রা যাইব,
নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার হাবিবের উম্মত ফুলসিরাত পার হইতে যায়া পিছলা খায়া পইরা গেছে, আজকে ফালবানা নবীর কারণে বাজায়া রাখো। সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ ও আল্লাহ, নিয়ম হইল পড়লেই দুজকে পড়া লাগবে, বাজায় কেন রাখবো? ওইটা আমার হাবিবের উম্মত, এই উম্মত যদি ফিসলা খায়া যায়ও নিচে ফাল থাকতা না, নবীর কারণে বাজায় রাখো। আল্লাহু আকবার কইতেন না? আব্বা জান বাবা জান, আমার নবী কয়, এরে আনাস, আমি নবী তোমারে জানাই দিলাম, আমি নবীরে কঠিন মুসিবতের সময় ফুলসিরাতের গাঁটের মধ্যে পাইবা, দেখবা আমি নবী গুনাহগার উম্মতরে হাতে দইরা দইরা ফুলসিরাতের পুল পার কইরা দিতাছি। আনাস কয়, নবী গো, মানুষ তো অনেক অনেক জ্যাম লেগে যাবে, আমি আনাস যদি ফুলসিরাতের গাঁটের দ্বারে না যাইবার পারি, কারণ ওই দিন ধাক্কা দিলেও কাম হইতো না, ধাক্কা দিলেও কামও হবে না, আমি যদি যাইতে না পারি, আমি দ্বিতীয় নাম্বারে আপনারে যায় কোন জায়গায় তালাশ করব নবী গো, আপনি একটু আমারে জানায় দেন। আমার নবী কয়, আনাস রে, ওরে আনাস, তুমি যদি ফুলসিরাতের ঘাটে যাইতে না পারো, আমি নবীরে যাই আমি মিজানের পাল্লার দ্বারে পাইবা। মিজানের পাল্লা। আচ্ছা, মোটামুটি অনেকগুলা মানুষ এখানে হইছেন। মিজানের পাল্লায় একদিক দিয়া নেক আর একদিক দিয়া গুনাহ। নেকের পাল্লা ভারী হবে, একটা মানুষ এখানে আছেন? আছেন? নাই। আমি হুজুরও নাই। তাহলে নেকের পাল্লা যদি পাতলা হয়, ঠিকানা কোথায়? জোরে বলেন। এই বাবারা, তোমরা ঠিকানা কি? জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাব? ফেস লাগছে কিন্তু এখন। একবার কইছেন নেকের পাল্লা পাতলা হইলে জাহান্নাম, এখন আবার কোন জাহান্নামে যাইতেন না। হ্যাঁ, কথা দুই রকম হয়ে গেছে না? টেহা ছাড়া কি মাল পাওয়া যায়? টাকা ছাড়া মাল পাওয়া যায় না, কিন্তু বিষয়টা দুই রকম হয়ে গেছে। পাল্লা পাতলা যাই পারছেন কই? জান্নাতে। ভরসা কি? ভরসা হলো নবীর শাফাত। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান বাবা জান, আমার মায়ের নবী জানাই দিল, ওরে আনাস, আমি নবী তোমারে জানাই দিলাম, মিজানের পাল্লার ধারে আমি নবীরে পাইবা, যায়া দেখবা আমার উম্মতের নেকের পাল্লায় নেক রাখা হইব, গুনার পাল্লায় গুনাহ রাখা হইব। নেকের পাল্লা যখন পাতলা হইয়া যাইব, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা টাইনা টাইনা দুজকের মধ্যে নিয়ে যাইবার চাইব। জাহান্নামীদের গলায় বেরি, কোমরে বেরি, কিন্তু বেরি আমাদেরকে লাগাইলে আল্লাহ বেরি ছুটাই দিব। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ গো, নিয়ম হলো দুজকি হইলেই বেরি থাকবো, হ্যান্ডকাপ থাকবো, ছুটতে যাইগে রে। আমার নবীর উম্মতের হাতে কোমরে বেরি লাগালে বেরি ছুটতে যাবো নবীর কারণে। আব্বা জান বাবা জান, আমার নবী কয়, আমার উম্মতের নেকের পাল্লায় নেক তুলা হইব, গুনার পাল্লায় গুনাহ তুলা হইব। নেকের পাল্লা যখন পাতলা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার বালকার উম্মত রে, আমার দানসুরের উম্মত রে, ফেরেশতারা টাইনা টাইনা দুজকের দিকে নিয়ে যাইব। এমন সময় আমি নবী কইব, নিও না, সে আমার উম্মত, উম্মত দুজকে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবীর সামনে আর একবার মাপ দাও। নবী আমার যখন চলে আসবে, আগে কিন্তু আপনার আমার মনের মধ্যে ডর আসছিল, ভয় আসছিল। কোন কারণে বাজান? কারণ আপনার আমার নেকের পাল্লা পাতলা হওয়ার কারণে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। এখন আর মনের মধ্যে কোনো ভয় কাজ করবে না। তখন আপনি আমি মনে মনে চিন্তা করব, আগে আমার নেকের পাল্লা পাতলা হয়েছিল, মনের মধ্যে ডর আসছিল, এখন আর মনের মধ্যে কোনো ডর নাই, এখন আমার মনের মধ্যে কোনো ভয় নাই। কারণ
আমার নবী চলে আসছে, যারে আমি দুনিয়াতে ভালোবাসছি, যেই নবীর জীবনটা দিয়ে আমি ভালোবাসছি, আমি যেই নবীর জন্য দেওয়ানা ছিলাম, আমি যেই নবীর জন্য পাগল ছিলাম, যেই নবীর মহব্বত কইরা মাথার মধ্যে টুপি পরছি, মুখের মধ্যে দাড়ি রাখছি, যেই নবীর মহব্বত কইরা আমি সব সময় মেসওয়াক করছি, যেই নবীর মহব্বত কইরা আমি নামাজ কালাম পড়ছি, রমজান মাসে রোজা রাখছি, হজের সময় হজ করছি, যাকাত ফরজ হইলে যাকাত দিছি, ওই নবীর জন্য আমি দেওয়ানা ছিলাম, যেই নবীর জন্য আমি কত রাত্র মানে কেঁদে কেঁদে পার করছি, যেই নবীর মহাব্বতে শীতের রাত্র দামসরের জমিনে আমি বৈশা ছিলাম, ওই নবী চইলাই আসছে, ওই নবীরেই আমি আজকে দেখতে পারতেছি, ওই নবী আমার সামনে আছে। আল্লাহ যদি আমার দুজকের মধ্যে দেয়, তারপরেও আমার মনের মধ্যে কোনো কষ্ট হবে না, জুড়ে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এই জন্যই তো আমি বলি, কইতাম নি গজল, হ্যাঁ কইতাম নি, এই জন্যই তো বলা লাগে, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে, জোরে বলেন মারহাবা। নবী চলে আসছে, এখন কোন ডর আছে? পাল্লা আজকে পাতলা থাকবো না, আজকে পাল্লা ভারী করে দিয়ে যাবো, সুবহানাল্লাহ বলেন। নবী কবে এই এক কাজ করো, কই কি? আমার সামনে আর একবার মাপ দাও। কার সামনে? রাসূলের সামনে। ফেরেশতারা দেখবো হিসাব আগের ডাই, নেকের পাল্লা পাতলা, গুনার পাল্লা ভারী। ওই রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন হিসাব তো আগের ডাই, কই একটু রাখো, একটু বোঝাপড়া আমার আছে, সুবহানাল্লাহ, একটু বোঝাপড়া আমার আছে। এই কথা বলার পরে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, বগল মোবারকের তল হতে একটা কাগজ বাইর কইরা নেকের পাল্লায় রাখবো, নেকের পাল্লা বাড়ি হয়ে যাইব। কি রাখছে? কাগজ, নেকের পাল্লা। ফেরেশতারা কইবে এখন আর দুজকে যাওনের দরকার নাই, তোর ঠিকানা জান্নাত, সুবহানাল্লাহ। কার কারণে হইল? তা আমরা ওই রাসূলের জন্য কি করতে পেরেছি? কিছুই করতে পারি। এই কাগজের মধ্যে কি লেখা থাকবো? আমি কিতাব পড়ে পাইলাম এটা হলো হাদিসে বাতাকার কাগজ। আপনি আমি বালুকায় থাইকা, বাংলাদেশে থাইকা আমার নবীর শানে দরুদ পড়ি, এগুলা রেকর্ড হচ্ছে মদিনায়, কাজে লাগবে ময়দানে মাহাশরে। আপনি আমি দরুদ পড়তেছি, কাগজ আকারে আমার মায়ার নবীর কাছে বাবারে জমা হইতেছে। এই কাগজ দিয়া আপনার আমার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে, জুড়ে কি মারহাবা বলা যাবে না। এই জন্যই তো আমি বলি দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। মারহাবা বলেন। আমার সঙ্গে তাল মেলায়া বলো, আমার সঙ্গে প্রেম লাগায়া বলো। আমার তো মন বলতেছে যদি মদিনার নবী রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, তোমার আমার বালুকার বাঙ্গা করে আমার দয়াল নবী হাজির হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? তাল মেলায়া বলো দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে গো নবীর দিদারে।
বাবা ধন্য যেন করে গো নবীর দিদারে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে গো নবীর দিদারে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না আমার হাবা বলেন আরে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না আহা কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে বলো কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে ধন্য যেন করে গো নবীর দিদারে আমায় ধন্য যেন করে গো নবীর দিদারে জোরে বলেন মারহাবা ঠিকানা কয়টা হইল দুইটা আনাস কয় নবী গো ফুলসিরাতে যাইতে না পারলে আপনি বলছেন মিজানের পাল্লার দ্বারে আপনারে পাইব এখন যদি আমি মিজানের পাল্লার দ্বারেও যাইবার না পারি আপনারে যাই আমি কোন জায়গায় খুঁজবো মারহাবা কোথায় গেলে আপনি নবীকে আমি পাইব একটু আপনি জানায় দেন কারণ মনের মানুষ পাইলে মনের কথা খুলে বলা যায় আনাজ কয় সুযোগ আমি পাইয়া গেছি নবী গো আজকে আর হাত ছাড়া করবার চাই না দেখি ঠিকানা কয়টা কয় জায়গায় আপনারা পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন আমার নবীরে হযরতে আনাস ডাক দেয়া কই নবী গো ও মায়ার নবী ও দয়াল নবী যদি ফুলসিরাতের দ্বারে আমি যাইবার না পারি আপনি বললেন মিজানের পাল্লার দ্বারে আপনারে পাওয়া যাবে এখন যদি মিজানের পাল্লার দ্বারে যাইতে আমি না পারি কোন জায়গার মধ্যে যাই আপনারে আমি খুঁজবো একটু আপনি জানায় দেন আমার নবী কয় যদি ফুলসিরাতে যাইবার না পারো মিজানের পাল্লার দ্বারে পাইবা আর যদি মিজানের পাল্লার দ্বারে যাইবার না পারো আমি নবীরে হাউজে কাউসারের দ্বারে পাইবা সাহাবীদের আকীদা ছিল যত কঠিন বিষয় হোক না কেন নবীর কদমে গেলে ফয়সালা হয়ে যাবে এই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সালমান ফার্সি বয়স ছিল 250 বছর কয় বছর এটা মানুষ কি 2-4 ডামনগর এলাকাতে আসেনি মনে হয় 2 জন জোড়া দিলে 250 বছর হইতো না হ্যাঁ মোটামুটি কম হইলেও 3 জন লাগবো হ্যাঁ তারপরে তো প্রায় এক একজনের বছর ভরা লাগে 80 বছর কইরা না 80 বছর ওনের আগে 40 বছরের মধ্যে স্ট্রোক 2-3টা মেরে দেয় 80 বছর তরি যাওয়ার কোনো সুযোগ নাই আর ডায়াবেটিস তো এটা মোটামুটি একেবারে যা করে কোথায় ঘরে ঘরে মিঠা খায় না কি একটা অবস্থা আল্লাহ যেন আপনাদের এলাকা থেকে রোগ বেমারটা উঠায় দেয় আমিন কোন মনোযোগ কথা কি আমার আপনারা বুঝতেছেন বুঝলে আমার কথা কওয়াটা সার্থক আব্বাজান বাবাজান সালমান ফার্সি বয়স হইল কয় বছর আরো জোরে এখন কয় বছর ঘুমায় গেছেন কি আপনারা হাত তুলেন সবাই তাকবীর মাইরা ফ্যান্ডে যদি খুললা যায় জাগা একটা কুয়াশা পড়তেছে আরো বড় না রে তাকবীর আমার গলা বাংলা কিন্তু বিপদ অলরেডি বাংলা আমনগর বাংলা তো বিপদ টিপদ আর নাই ডরাইতে শুনকে একটা জোরে দেন না রে তাকবীর হে গলা বাংলার বড়ি আমার ব্যাগের মধ্যে আছে দেয়া যাবো সমস্যা নাই না রে তাকবীর না রে রিসালাত না রে রিসালাত মারহাবা মোটামুটি হইছে মাঝে মধ্যে সবার মধ্যে বইলে ইয়েস নো ভেরি গুড নাইস মাইস কোন লাগে কথা বুঝুন এগুলা কইলে কোনো লস নাই নবী বলছে আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা খালি আছে ততটুকু জায়গা সব দিয়ে ভরপুর বানায় দেয় সালমান ফার্সি বয়স হইল 250 মুসলমান হইছে নবী ছাড়া ভালো লাগে না মালিকের কাছে চাকরি করে মালিক রেখে মালিক আমি আপনার গোলাম আপনি আমার মালিক আমার যেহেতু আমারে আপনি কি না নিছেন অনেক দিন আপনার কাছে আমি ছিলাম আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি আমার মন চাই নবীর কদমে যাওয়ার জন্য আর আপনার কাছে থাকবার চাই না আল্লাহু আকবার বলেন কয় তোমার এটা ইচ্ছা কয় কয় তাহলে এক কাজ করো খেজুরের বিচি লাগাইবা খেজুর গাছ হইব গাছ বড় হইব খেজুর ফাঁকবো আমি খাইয়াম পরে তোমার ছুটি দেব আচ্ছা কোন বয়স কয় বছর
খেজুরের বিচি লাগাইবো, গাছ হইব, গাছ বড় হইব, খেজুর ফাঁকবো, পরে আর কি হইব? বেটার করে বেটা তুমি আমার এরকম এক প্রস্তাব দিলে, আমি 250 বছর বয়স, আমি কোন সময় মরে যাই ঠিক হই নাই, মালিকে আমার কি শর্ত দিল এটা? এখন তো চিন্তায় পড়ে গেছে। আরেক সাহাবী কয়, এই সালমান ফার্সি, আপনি মুরব্বী মানুষ, আপনি কোনো চিন্তা করুন না, যে আপনি নবীর দরবারে যাই কথাটা বলে আসেন। আরো যারা এখন সুবহানাল্লাহ। কার দরবারে? নবীর দরবারে। দেখেন আমার নবীর কদমে হযরতে সালমান ফার্সি হাজির হয়ে গেছে। নবী কয় মুস্কি মুস্কি হেসে হেসে, সালমান রে তুমি কি বলার জন্য আসছো? আমি নবী তোমার মনের খবর জানি। কই নবী গো, তারপর আমি বলি, কই কি? আমার তো মন চায় আপনার কদমে থাকার জন্য। আমি তো এক মালিকের চাকরি করি, মালিক রে বললাম আমারে আপনি আজাদ করে দেন, আমি নবীর কদমে বাকি জীবনটা পার করি। আমি তো সারা জীবন আপনার কাজ করলাম। মালিক আমারে কইল খেজুরের বিচি লাগাইবা, খেজুর গাছ হইব, গাছ বড় হইব, খেজুর পাকব, তারপরে মালিক খায়া আমি সালমান ফার্সিরে মুক্তি দিব। নবী, ইয়া রাসূলুল্লাহ, এখন এইটা কোয়ার লাগিয়া আপনার কাছে আসছি, কি করার? আপনার যেটা মন সেটাই করেন। আল্লাহু আকবার বলেন। নবী কয় আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। কয় কোন জায়গায়? কয় কোন জায়গার মধ্যে খেজুরের বিচি লাগান লাগবো, জায়গাটা আমি রাসূলের দেখাও। আল্লাহু আকবার বলেন। ওই খেজুরের বিচি নিয়ে আসো। খেজুরের বিচি নিয়ে আসছে। সালমান ফার্সিরে আমার নবী কয়, সালমান ফার্সিরে আমি নবী আছি, আমার পিছনে তুমি আসবা। আমি নবীর হাতে খেজুরের বিচিগুলা দাও, আমি নবী লাগায়া 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 যাব, তুমি আমার পিছনে পিছনে আসবা। সাবধান, আমি নবী না বলা পর্যন্ত পিছনের দিকে তুমি তাকাইবা না। আব্বা জান, বাবা জান, সালমান ফার্সি কয়, নবী গো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তবে আমার ইচ্ছা আমি যেন আপনার কদমে থাকবার পারি। কেমনে আপনি কবুল করবেন আমি জানি না, কারণ আমার আপনি নবী ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আপনি নবী ছাড়া আমি সালমান ফার্সির কোনো কিছু ভালো লাগে না। নবী কয়, চিন্তা করেন না, আমি যেহেতু তোমার মুক্তির জন্য আসছি, আমার আল্লাহ আমি রাসূলের বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারকে খেজুরের বিচিগুলা সালমান ফার্সি দিল। নবী আমার লাগায়া 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 যায়। সারাটা বাগান খেজুরের বিচি লাগানোর শেষ। আমার নবী কয়, সালমান রে বিসমিল্লাহ বলে পিছনের দিকে তাকাও। সালমান ফার্সি কয়, ও জগতের মানুষ, নবীরে কেমনে চিনবা? কেমনে আমার মায়ার নবীরে চিনবা? নবী আমার যখন বলল বিসমিল্লাহ বলে তাকাও, তাকায়া দেখি খেজুরের বিচি আর খেজুরের বিচি নাই, গাছ হইয়া গেছে, গাছও বড় হইয়া গেছে। মুহূর্তের মধ্যে গাছের মধ্যে ফল দইরা, ফলগুলা পাইকা ফাইকা ফরতাছে। জোরে কি মারহাবা বলা যাবে না? মালিক রে দেয়া দিছে। মালিক কয়, কেমনে হইছে গো? কই নবীর কারণে হইছে। কয় সালমান রে আমি বুঝছি এমন একটা কিছু গড়াইবা, যাও আমার ধর্ম আর আমার ধর্মে আমি আজকে থেকে থাকবো না, তোমার হাবিবের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। এই জন্যই তো বাজান আমার, তাইলে খেজুর গাছ যদি মুহূর্তের মধ্যে নবীর হাতের ছোঁয়া লাগার কারণে বড় হইতে পারে, বালকার মানুষ যদি নবীর জন্য পাগল হইয়া যায়, কলজা দিয়ে আমার নবীরে ভালোবাসে, এই বালকার বাঙ্গা ঘরে আমার নবী আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্যই তো একটা গজল কোন লাগে কইতাম নি, ইনশাল্লাহ কইতাম নি। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? মনে হচ্ছে আপনাদের প্রতি আল্লাহ এবং রাসূল রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাবারা গুনগুনায়া বলো, কার প্রতি যেন আমার মদিনাওয়ালার নজর চলে আসে। যদি নজর এসে পড়ে, তোমার আমার ঘুমের ঘরে নবী হাজির হয়ে যাবে।
মারহাবা, জোরে বলেন মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে নবী গো, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। হাতগুলো সবাই তুলেন তো, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার বলেন। হাত নেমে নাড়াইবেন, পারবেন তো ইনশাল্লাহ। ওয়াসকরণে পাগল হইয়া পাইল তোমারে, ওয়াসকর পাগল হইয়া ওয়াসকরণে পাইল তোমারে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে। বলো না ওই পাগলের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। হযরত যাবেন পাগল হইয়া দাওয়াত দেই তোমারে, মোরা সন্তান জিন্দা হলো তোমার কারণে। বলো না মোরা সন্তান জিন্দা হলো তোমার কারণে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সালমান ফারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে নবী গো। সালমান আনা আহলাল বায়াত বলছো তাহারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। নবীর পাগল ছাড়া হাসরে মাপ পাওয়া যাবে। নামাজ কালাম যাই পড়েন, নবীর মোহাব্বত ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। এর জন্যই তো বলা লাগে যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা করা, আমি তো বিলীন করা। তার ভিতরে ওরে আরাম বেরাম নাইকো সদা থাকে, আশেক দেনের ঘরে আরাম বেরাম নাইকো সদা থাকে, আশেক দেনের ঘরে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, জোরে বলেন মারহাবা। আই সেই রসুলকে পাইতে হইলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে। কারণ ওলি আল্লাহ কারা? যারা আল্লাহর বন্ধু, যাদের কাছে গেলে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ রহমত পাওয়া যায়, তারা হচ্ছেন ওলি আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই জন্যই তো বলা লাগে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মারহাবা বলেন। খারাপ লাগে আপনাদের? এগুলা কি বলা যাবে তো ইনশাল্লাহ? বলেন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় ও শান্তি পাই। আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে দয়াল
কষ্টে এর সীমা নাই, আইরে অনেক কষ্ট আমার মনে দয়াল, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে, আমি তার নামেতে বড় অশান্তি পাই, আমি মুর্শিদি নামে বড় অশান্তি পাই। এ কোল কোল সব কোলেতে দয়াল তোমায় যেন পাই, বলেন এ কোল কোল সব কোলেতে মুর্শিদ তোমায় যেন পাই। আরে তুমি বিনে এই অবাগার, তুমি বিনে এই অবাগার আর তো ও কেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি ভাই, আমি দয়াল নামে বড় অশান্তি ভাই। জোরে বলেন মারহাবা। বলি আল্লাহরেও দরকার আছে। নবী কয় 3 নম্বরে আমারে খুঁজা হাউজে কাউসারের দ্বারে পাইবা। সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। ইমাম হাসান হুসাইন দ্বারা আমার নবীজি হাউজে কাউসার বিতরণ করবেন। ও নবী গো, ওখানে আপনি কি করবেন? আমার গুনাহগার উম্মত যখন হাসরে উপস্থিত হয়ে যাবে, পানি থাকবে না, পানির জন্য বেকার আর আস্তে আস্তে আমার হাউজে কাউসারের দ্বারে চলে আসবে। সুবহানাল্লাহ। আমি নবীজি হাতে দইরা বুকের মধ্যে বুকটা লাগায় তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। ঠিকানা কয়টা? 3টা। আর যখন 3টা ঠিকানা জেনে গেল, নবী আমার কয় আর ঠিকানা জিগাইবা না। সুবহানাল্লাহ বলেন। আর ঠিকানা জিগাইবা না। কয় কোন কারণে জিগাইবা না? আমার নবী কয় আনাস রে, ময়দানে মাহশরে 3টা জায়গা হইল ডেঞ্জারাস জায়গা, 3টা জায়গা হলো কঠিন জায়গা। ফুলসিরাতের ঘাট, মিজানের পাল্লা, হাউজে কাউসারের দ্বার। আমি নবী তো তোমারে বললাম 1 নম্বরে ফুলসিরাতের ঘাটের মধ্যে পাইবা, 2 নম্বরে মিজানের পাল্লার দ্বারে পাইবা, 3 নম্বরে হাউজে কাউসারের দ্বারে পাইবা। এই 3 জায়গার মধ্যে আমার উম্মত পেরেশানির মধ্যে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। যাও, আমি নবী জানাই দিলাম, আমি নবীরে একই টাইমে 3 জায়গার মধ্যে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূল কয়জন? একজন। ঠিকানা কয়টা? পাওয়া যাবে কয় জায়গায়? 3 জায়গায়। আনতে অসুবিধা আছে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের ভয় কোথায়? আমাদের কোনো ভয় নাই। কারণ যে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বোঝায়, আমার মুর্শিদ বাবার প্রেমাগুনে, শম্ভুগঞ্জির প্রেমাগুনে আমি পইরা হইলাম আয় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি ভাই। মারহাবা বলবেন? আচ্ছা, সমস্যা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি হইলাম একটু পুরা মানুষ, শরীরে আমার গোশত কম, কিন্তু ভিতরটা আমার পুরা। আলহামদুলিল্লাহ বলেন।